সকলকে জয় যিশু। আজকে আমরা কিছু বিষয় দেখব যে আমাদের কিভাবে সৎ জীবন যাপন করতে হবে এবং আমাদের জীবনে দুঃখ কষ্ট কেন আসে সেই বিষয়কে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং সত্যিকারের ধন কি, বাক্যের মধ্যে সত্যিকারের ধন কাকে বলা হয় সেটা আমরা আজকে এই বাক্যের মধ্যে আলোচনা করব। সকলকে জয় যিশু। আসি আমরা চোখকে বন্ধ করি, মাথাকে নত করি আর প্রার্থনা করি। পরমেশ্বর পিতা, তোমায় ধন্যবাদ পিতা, তুমি মহান, তুমি রাজা, ওই জন্য ধন্যবাদ পিতা। আজকে যে বাক্য থেকে প্রভু আমরা আলোচনা করব, আমরা দেখব পিতা, তুমি সেই বাক্যর দ্বারা আমাদের প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদ দেবে, যেন আমরা সেই সত্যকে জানতে পারি পিতা। তোমার বাক্যের মধ্যে আমরা যেন সেই কিভাবে সৎ জীবন যাপন করতে হয় আমরা যেন প্রভু জানতে পারি, সেই তোমার বাক্যের মাধ্যমে সেই অনুগ্রহ, সেই দয়া তুমি আমাদের জীবনে দেবে। আমাদের সকলকে তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ, তোমার ইচ্ছা আমাদের জীবনে প্রকাশ করবে। প্রার্থনা শুনছো, গ্রহণ করছো, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমরাই দেখব কারণ বাক্যতে কেন সৎ জীবন যাপন আমাদেরকে করতে বলেছে সেটা আমরা বাক্য থেকে খুলে দেখব, কিন্তু আমি এখানে বলছি আমাদের সৎ জীবন যাপন করতে হবে কারণ প্রভু যীশু খ্রিস্ট যে একটা আশা আমাদের জীবনে দিয়েছে, আমরা কিভাবে অনন্ত জীবনকে পাবো। যদি অনন্ত জীবনকে আমাদের জীবনের মধ্যে প্রাপ্ত করতে হয় তাহলে আমাদের জীবনকে সৎভাবে যাপন করা প্রয়োজন। আর কিভাবে আমরা সৎ জীবন যাপন করব সেটা আমরা এখন বাক্য থেকে দেখব। আমাদের জীবনে এমন কি স্বভাব হতে হবে যার মাধ্যমে আমরা সৎ বলে গণ্য হব, সেটা আমরা সেই বাক্যের মধ্য থেকে আসি আমরা বাক্য থেকে বার করব। প্রথম তিমথিও তার 6 অধ্যায় তার 4 এবং 5, সেখানে লেখা আছে, ঝগড়া এবং তর্কাতর্কি করা যেন তার একটা রোগ দাঁড়িয়ে যায়। এই সবের ফল হলো হিংসা, ঝগড়া, নিন্দা, কুসন্দেহ আর নীচ মনা লোকেদের মধ্যে অনাবরত গোলমাল। এই লোকেদের মধ্যে ঈশ্বরের সত্য নেই। আবার আমরা প্রথম তিমথিও তার 6 অধ্যায় 11 এবং 12 পদে দেখতে পাই, কিন্তু তুমি তো ঈশ্বরের লোক, এই সব থেকে তুমিও পালাও। সৎ জীবন, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য ও নরম স্বভাবের জন্য আগ্রহী হও। খ্রিস্টের ওপর বিশ্বাসের জন্য তার পক্ষে প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাও। যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছিলেন সেই অনন্ত জীবন ধরে রাখো, আমেন। এখানে আমরা বাক্যর মধ্যে থেকে এটাই দেখতে পেলাম যে সৎ জীবন যাপন করা ব্যক্তির মধ্যে কোনো ঝগড়া, কোনো তর্কাতর্কি, কোনো খারাপ স্বভাব, কোনো নিন্দা, কোনো কুসন্দেহ ও নীচমনা, এইসব স্বভাব সেই সৎ লোকের মধ্যে থাকবে না। যেটা আমরা প্রথম তিমথি 6 অধ্যায়ের আমরা 4 থেকে যেটা আমরা দেখলাম। কিন্তু তার 11 পদে এটাও দেখলাম যে এখানে শেষ উপদেশ বলে লেখা আছে, সেখানে লেখা ছিল যে ঈশ্বরের লোক তারাই যাদের মধ্যে আছে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য, নরম স্বভাব, এর প্রতি আগ্রহ হতে বলেছে। আর আমরা তখনই সৎ হতে পারবো যখন এই সব গুণ আমাদের মধ্যে থাকবে। যদি এখনও সেই সব গুণ আমাদের মধ্যে নেই, কিন্তু তর্কাতর্কি, ঝগড়া, ঝামেলা, অধৈর্যতা এইসব যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আমরা বুঝতে পারি আমরা এখনও ঈশ্বরের চোখে সৎ ব্যক্তি হয়ে উঠতে পারিনি। কারণ সৎ ব্যক্তি তারাই যাদের মধ্যে সৎ জীবন, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, ধৈর্য, নরম স্বভাব এইগুলো আছে। কারণ 11 পদে আমরা তাই দেখলাম এগুলো আমাদের মধ্যেও থাকা প্রয়োজন। আর আমরা বাক্যতে এখানে এটাও দেখেছিলাম যে নিচে তারপরে লেখা আছে, এই সবের প্রতি তোমরা নিজেদের যুদ্ধকে চালিয়ে যাও। কারণ আমাদের একটাই এরপরে যেটা আমরা পাওয়ার আশা প্রভু যীশু খ্রিস্ট দিয়েছে, সেটা হচ্ছে আমাদের অনন্ত জীবন। সেটা পাওয়ার জন্য আমাদেরকে এই যুদ্ধকে চালিয়ে যেতে হবে। আর এই যুদ্ধ কোনো মানুষ বা কোনো শত্রু বা কোনো অন্য বিরোধ পক্ষের নয়, সেটা আমাদের নিজেদের জীবনের সঙ্গে। এবার আমরা দেখব প্রথম তিমথি তার 6 অধ্যায় 6 এবং 7। এখানে কি লেখা আছে বাক্যে? এখানে লেখা আছে, কিন্তু আসলে সন্তুষ্ট মনে খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস অনুসারে চললে মহা লাভ হয়। জগতে আমরা তো কিছুই সঙ্গে নিয়ে আসিনি, আর জগৎ থেকে কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না, আমেন। এই বাক্যের মধ্যে থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বাক্যের মধ্যে প্রথমে লেখা ছিল যখন আমরা প্রভু যিশুকে অনুসরণ করে চলি, তিনি যেগুলো বলেছেন কিভাবে সৎ জীবন যাপন করতে হবে, কিভাবে আমাদের জীবনকে সৎ করে তুলতে হবে, তেমন যদি আমরা চলাফেরা করি তাহলে সেটা আমাদের পরবর্তী জীবনের জন্য আমাদের লাভদায়ক। কারণ আমরা আগের বাক্যতে এটাও পড়লাম, তাহলে আমরা অনন্ত জীবন প্রাপ্ত করতে পারবো। কিন্তু তারপরে আমরা সেগুলো পড়লাম যেগুলো আমাদের জীবনের পক্ষে ব্যর্থ, যেগুলো আমাদের লাভ দেবে না, তার পেছনে যেন আমরা না দৌড়াই। কারণ আমরা সেই 6 অধ্যায়ের 7 নম্বর বাক্যেতে এটাই দেখলাম যে আমরা জগতে কিছুই নিয়ে আসিনি এবং কিছুই নিয়ে আমরা এই জগৎ থেকে যাব না।
ওই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের কোন জিনিস আমাদের জীবনের পক্ষে লাভ। কারণ এই জগতের মধ্যে আমরা যা কিছুই আমরা নিজে থেকে উপার্জন করি, যা কিছুই আমরা এখানে ভাবি না কেন আমার এইগুলো প্রয়োজন, এগুলো আমার সঙ্গে সারা জীবন থাকবে, এর পেছনে আমাকে দৌড়াতে হবে, কিন্তু বাক্যের মধ্যে আমরা সেটাই দেখলাম এগুলো নিয়ে আমরা কখনোই আমরা এর বাইরে আমরা সেটাকে নিয়ে যেতে পারবো না। কারণ এই কিছু শুধু এই জগতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে, কিন্তু এর বাইরে যেটা আমরা পেতে চলেছি সেটা কখনো নষ্ট হয় না, আর সেটাই হচ্ছে অনন্ত জীবন, যেটা আমরা আগে বাক্যতে পড়লাম। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে জিনিসের পেছনে আমরা দৌড়ে থাকি সেই জিনিসগুলো কি আমাদের পৃথিবীর অন্তে পর্যন্ত কি থাকবে। আর এই বাক্যটা আমরা প্রথমেও পড়েছি, প্রথম তিমথিও তার 6:12। এখানে এরম লেখা ছিল যে যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছেন সেই অনন্ত জীবন ধরে রাখো। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে কোন জিনিসের প্রতি আমাদেরকে দৌড়াতে হবে, কোন জিনিস আমাদের জীবনের জন্য প্রয়োজন, সেটা বাক্যের মধ্যে স্পষ্ট বলা হয়েছে। সে অনন্ত জীবনের জন্য আমাদেরকে খোঁজ করতে হবে, না এই পৃথিবীর টাকা পয়সা, না এই পৃথিবীর ধন, এই পৃথিবীর মধ্যে থেকে আমরা কি পাবো, এইসবের পেছনে আমাদের দৌড়ালে হবে না। কারণ এগুলো একদিন শেষ হয়ে যাবে, এগুলো আমরা আমাদের সাথে কখনই এগুলো আমাদের সঙ্গে থাকবে না। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের কি আমাদের ধরে রাখতে হবে। আর ওই জন্য আমাদের জীবনে দুঃখ কষ্ট এসে থাকে, কারণ আমরা সেই প্রভু যিশু দেখানোর পথে আমরা চলি। আর এই জন্য আমাদের জীবনে সবসময় দুঃখ কষ্ট বেদনার মধ্যে আমরা থেকে থাকি, কারণ আমরা তার দেখানো পথে আমরা চলি না বা চলার চেষ্টা করি না। ওই জন্য আমাদেরকে বুঝতে হবে যখন আমরা তার অনুযায়ী চলতে চেষ্টা করব এবং তার সৎ জীবনকে আমাদের জীবনে যাপন করব, তখনই আমরা সে অনন্ত জীবনের ভাগীদারি হিসেবে গণ্য হব এবং সেই অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাব যদি আমাদের মধ্যে তার আজ্ঞা পালনকারী মতন আমাদের জীবন হয়ে থাকে। আর আমাদের সৎ জীবন যাপন করে তার রাস্তাতে চললে আমরা সেই অনন্ত জীবনকে আমরা গ্রহণ করতে পারব। ওই জন্য আমরা এটাই বুঝতে পারলাম এই বাক্য থেকে যে আমাদের জীবনে সৎ জীবনযাপন করতে হবে, এবং সৎ জীবনযাপন করতে গেলে আমাদের কী কী করতে হবে তা আমরা এই ভিডিওর মধ্যে দেখলাম এবং আমরা এক্ষুনি আলোচনা করলাম। ওই জন্য সেগুলোকে আমাদের জীবনে লাগু করতে হবে আর সেই অনুযায়ী আমাদের জীবনকে চালাতে হবে, তাহলেই আমরা সেই অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, যেটা প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য সে আশাকে দিয়েছে। ওই জন্য আমাদের বিশ্বাস এবং আমাদের জীবনে সেটাকে লাগু করা প্রয়োজন। এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।